नमस्कार बंधुरा जादूकराई ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো সরাসরি রেসিপিতে আমি চলে যাচ্ছি। তো দেখো এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কালো সরষে, সাদা সরষে আর 1 চামচ পোস্ত, আর নিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এটাকে আমি প্রথমে পেস্ট করে নেব। তো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। তো এরপর আমি সাদা সর্ষে, কালো সর্ষে সমস্তটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তো আমি এই জারটাতে মশলা পেস্ট করেছিলাম, তো তার জন্য এই জারটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি টক দই। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো এখানে আমি 1 চামচের মতো নারকেল কোড়া দিলাম। এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। এরপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ। তো আজকে পমফ্রেট মাছেরই আমি ভাপা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালোভাবে আগে মেখে নেব। এটাকে মেখে আমি 15 মিনিট থেকে আধ ঘন্টা আমি এটাকে রাখবো, যাতে এর মধ্যে নুনটা ভালোভাবে চলে যায়। তো দেখো 15 মিনিট পর মাছগুলোকে আমি বের করেছি। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ আদা বাটা দিলাম। এরপর যে দই আর যে নারকেল কোড়াটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব সমস্ত মশলার সাথে। তো দেখো এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তো দিয়ে এটাকে আমি ভালোভাবে আবার মাখিয়ে নেব। তো আজকে আমি ভাপাটাই টিফিন বক্সে বসাবো, তার জন্য আমি টিফিন বক্স নিয়ে নিলাম। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর উপরে গ্রেভিগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি সরষের তেল।
এরপর এটাকে আমি ঢেকে দেব, দিয়ে এটাকে আমি ভাপে বসাবো। এরপর দেখো আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। তো এরপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর আমি টিফিন বক্সের মধ্যে বসিয়ে দেব। এটাকে একটু সাবধানে বসাতে হবে। এরপর এটাকে আমি ঢেকে দেব। দিয়ে আমি আধ ঘন্টা ওয়েট করব। এটাকে একদম লো ফ্লেম করে দিতে হবে, দিয়ে আধ ঘন্টাকে ওয়েট করব। তো চলো আধ ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ঢাকাটা আমি খুলে দেব। এবার তোমাদেরকে আমি এটা খুলে দেখাচ্ছি। তো দেখো এটা রেডি হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। মাছগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো দেখো মাছগুলো কিন্তু ফুলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিয়েছো রেসিপিগুলো কেমন লাগছে। তো আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ